হাই ফ্রেন্ডস, মাই বং কিচেনে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার জানাচ্ছি স্বাগতম। আজকে আমি বাঙালির সবচেয়ে প্রিয় চিতই তৈরি করে দেখাবো। তো এর জন্য আমি একটি বলে 2 কাপ পরিমাণ নিয়েছি চালে গুঁড়া, আর এটা আমি ঘরে তৈরি করে রেখেছিলাম। এই চালে গুঁড়াটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিতই পিঠা তৈরি করতে খুব বেশি জিনিসের প্রয়োজন পড়ে না, কিন্তু খেতে কিন্তু হয় অনেক বেশি মজার। এখন এই লবণটাকে চালে গুঁড়ির সাথে আমি একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও মেশানো যাবে। লবণটা চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিলে কিন্তু লবণটা চতুর্দিক থেকে চালের সাথে মিশে যায়। এখন আমি নর্মাল তাপমাত্রার পানি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে গরম পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, তবে অনেকেই কিনা চালের গুঁড়া দিয়ে করে থাকেন, এক্ষেত্রে গরম পানির প্রয়োজন পড়ে। কিন্তু কিনা চালের গুঁড়া দিয়ে আমার পিঠা খুব একটা ভালো হয় না, এই জন্য আমি এটা ট্রাই করি না। আমি ভেজা চালের গুঁড়া দিয়েই পিঠাগুলো তৈরি করে থাকি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কতটুকু হবে, কেমন পাতলা হবে। দেখুন, ঠিক এরকম একটা ব্যাটার হবে। আর এটা উপর থেকে যতটুকু এইভাবে করে যতক্ষণ চাড়বেন ততক্ষণ কিন্তু এর মধ্যে একটা বাবলস তৈরি হবে, এতে করে কিন্তু ব্যাটারটা অনেক সুন্দর স্মুথ হবে। এবার আমি চলে যাব চুলায় একটি আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এখন তাওয়ার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি, এতে করে পিঠাটা নিচে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে ব্যাটার। এটাকে সাথে সাথে ঢাকা দিয়ে দিতে হবে, কিন্তু ঢাকাটা খোলা যাবে না যতটুক পর্যন্ত না আমার পিঠাটা সুন্দরভাবে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢাকনাটা আমি খুলে দিব না। দেখুন আমার পিঠাটা হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর পিছন সাইডেও কতটা সুন্দর একদম ব্রাউন একটা কালার এসেছে দেখুন। তবে আপনারা যদি তাওয়ায় না করে কড়াইয়ে করেন তাহলে কিন্তু পিঠাটা আরও অনেক বেশি ফুলবে, কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নেই। কড়াইয়ে করলে কিন্তু অনেক বেশি ফুলে, যেহেতু এটা অনেকটাই গর্ত থাকে, আর তাওয়াতে যেহেতু কোনো গর্ত নেই এই জন্য কিন্তু এটা একটু কম ফুলে। এটা আপনাদের জন্য একটা টেকনিক, যারা নতুন তাদের জন্য। তো দেখলেন এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। বাঙালির সবচেয়ে সেরা পিঠা চিতই পিঠা, এমন কোনো বাঙালি নেই যারা চিতই পিঠা খেতে পছন্দ করে না। দেখুন বন্ধুরা, মাত্র 2 কাপ চালের গুঁড়া দিয়ে অনেকগুলো চিতই পিঠা তৈরি হয়ে গিয়েছে। তো আপনাদের একটু কম বেশি হতে পারে, যেহেতু আমি পিঠার সাইজগুলো একটু ছোটো করেছি। আপনারা একটু বড় করলে একটু কম হবে, আর একটু ছোটো করলে বেশি হবে। তো আমি সবগুলোকে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি খেজুরের রস। খেজুরের রস দিয়ে চিতই পিঠার স্বাদ কিন্তু অন্যরকম। আমি তো খেতে খুব পছন্দ করি, আশা করছি সবাই খেতে খুব পছন্দ করেন। তো ঝটপট তৈরি করে নিন আপনারা, আর এই শীতটাকে উপভোগ করে ফেলুন খেজুরের রস দিয়ে চিতই পিঠা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেওয়ার অনুরোধ রইল।